নমস্কার বন্ধুরা, বালিতে আজ আমাদের লাস্ট ডে। এখন বাজে সকাল 8:15। আমরা হেঁটে হেঁটে সমুদ্রের দিকে যাচ্ছি। আমাদের হোটেল থেকে সমুদ্র ওয়াকিং ডিস্টেন্স। হোটেলের নাম কুটা বিচ স্টে। আমাদের হোটেল থেকে বেরিয়ে 3-4 মিনিটের মধ্যেই চলে এলাম আমরা একটা বিচে। বিচের ধারে এটা একটা অনেক বড় হোটেল। এই হচ্ছে গিয়ে বিচ, এটার নাম জার্মান বিচ। ওই দিকটাই এয়ারপোর্ট, কাঁটাতারের বেড়া দেওয়া আছে আর এইরকম সমুদ্র। ওই যে দেখুন, একটা ফ্লাইট ল্যান্ড করছে এয়ারপোর্টে। অনেকক্ষণ পর্যন্ত সমুদ্রের উপর দিয়ে ফ্লাই করার পরে যখন আস্তে আস্তে নিচে নামতে থাকে, তখন যে কি অসাধারণ লাগে। আমাদের হোটেলের সামনে থেকে বেরিয়ে ওইদিকে একটা বিচে এলাম, তারপরে হেঁটে হেঁটে এই পর্যন্ত এলাম। আরও এগোলে পরে ওইদিকে কুটা বিচ, আরও কী সব বিচ আছে, কিন্তু আমরা ঠিক করলাম আর ওইদিকে যাব না। একই রকমই তো সমুদ্র দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে চলে যাব সেই মার্কেটে, কৃষ্ণা মার্কেটে, যেখানটায় হ্যান্ডিক্রাফটস পাওয়া যায় খুব ভালো, সেখানেই যাব। কি সুন্দর পুজো করেছে, খাবার, কোল্ড ড্রিঙ্কস সব দিয়েছে। হয়ে গেল সমুদ্রের ধার ঘোরা। আমাদের ট্যুরের আজকে শেষ দিন, আর সমুদ্র দেখাও আজকে শেষ দিন। এখন আমরা যাব হেঁটে হেঁটে একটু সার্কেল কেটে কিছু খাবো। ওইখানে বিচ, আর আমরা হেঁটে হেঁটে এসে এই সার্কেল কেটে ঢুকছি, এখানে ওরা কিছু খাবে। ট্যুরের প্রথম দিকে রেস্টুরেন্টে বালিনিস খাওয়ার টেস্টি লাগলেও শেষের দিকে আর খেতে ইচ্ছে করে না। সেক্ষেত্রে এই নুডলসগুলো ট্রাই করতে পারেন। খাওয়ার আগে ইলেকট্রিক কেটলিতে জল গরম করে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। বেশিরভাগ হোটেলে কেটলি থাকে, সেফ থাকার জন্য আমরা নিজেরাই নিয়ে গেছিলাম। এই ইন্দোমিগুলো বেশ ভালো, দামও অনলি 3.5K। গিলিটিতে আমরা প্রচুর খেয়েছি। এখানে সব আইসক্রিম সব রকম দামের মধ্যেই আছে। এই এখানে বসে খাওয়ার জায়গা, ভেতরটা তো পুরো এসি। এখান থেকে কেনো, গরম করে, গরম জল আছে, এখানটায় কাপ আছে, নিয়ে খাও। আবার মাইক্রোওভেন আছে, যেগুলো মাইক্রোওভেনে গরম করার কথা সেগুলো মাইক্রোওভেনে গরম করেও খাওয়া যাবে। যে সব জিনিস রয়েছে মাইক্রোওভেনে গরম করে দিচ্ছে আমাদের। এই এই জিনিসটা নিলাম আমরা, এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি কৃষ্ণা ওলে ওলে নামের একটি শপিং সেন্টারে। বালির বেস্ট মার্কেটিং করার জায়গা। বার্গেনিং করতে হয় না, ফিক্সড প্রাইসের দোকান, সব কিছু পাওয়া যায় সেখানে। প্রতিদিন ডলারের রেট চেঞ্জ হয়। উইকেন্ডে সব থেকে কম থাকে, আর উইকডেজগুলোতে আস্তে আস্তে বাড়তে থাকে। বড় রাস্তা ছেড়ে গলিপথ ধরেছি কৃষ্ণা মার্কেটে যাওয়ার জন্য। পৌঁছে গেলাম আমরা, বিশাল শপিং সেন্টার। সামনে আবার কৃষ্ণের স্ট্যাচুও দেখছি। গতকাল যে গাড়িতে আমরা সাইট সিইং করতে বেরিয়েছিলাম, সেই ড্রাইভারই এই জায়গার রেকমেন্ড করেছিলেন। আচ্ছা, স্কার্টগুলো খুব ভালো লাগছে। হ্যাঁ দাঁড়া, এগুলো ড্রেসের সেকশন। কত দাম আছে এগুলো? উবুদ এবং কুটাতেও আর্ট মার্কেট রয়েছে, সেখানেও প্রচুর লোকজন মার্কেটিং করেন, কিন্তু সেখানে ভীষণ বার্গেনিং করতে হয়। আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম। এখানে সব ফিক্সড প্রাইস এবং রিজনেবল প্রাইস। বালিনিস কফি, চকলেট, জুয়েলারি সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে বাল্ক অ্যামাউন্টে সবাই মার্কেটিং করে। বাইরে দেখছিলাম কার্টুনের মধ্যে সেগুলো প্যাকিংও করে দিচ্ছিল ওরা। আমরা অনেককে গিফট করার জন্য বালিনিস কফি নিয়েছি। আমার মেয়েরা কিছু ডুরিয়ান চকলেট নিল। দুই মেয়ের জন্য দুটো স্কার্ট কিনলাম, এবং ছোট মেয়ে একটা পারফিউম নিল। এখান থেকে বালির বিখ্যাত ফ্র্যাঞ্জিপানি ফুলের এসেন্সিয়াল অয়েলও নিতে পারেন। মার্কেটিং সেরে হোটেলে ফিরে রিফ্রেশ হয়ে চলেছি এখন এয়ারপোর্টের পথে। হোটেল থেকে বেরিয়ে গুগল ম্যাপ দেখে দেখে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। পৌঁছতে আমাদের টাইম লাগলো 20 মিনিট। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমার হাজবেন্ডের মুখে তৃপ্তির হাসি। একা একা 3জন মহিলাকে নিয়ে বিদেশ ভ্রমণ করলেন, তাও আবার ইন্দোনেশিয়া। 12 দিনের ট্যুর ছিল। বালির সহ 4টি আইল্যান্ড ঘুরলাম। খরচ হয়েছে পার হেড 65,000। ট্যুর প্ল্যান, ট্যুর আইটিনারি আমি করেছি। যেখানে যেখানে যা যা দেখবো ঠিক করেছিলাম, সবটাই দেখেছি এবং স্মুথলি, কোথাও কোনো এতটুকুও অসুবিধা হয়নি।
ট্রাভেল এজেন্টদের সাথে এলে নিজেদের কোনো স্বাধীনতা থাকে না, ওদের ট্যুর আইটিনারি অনুযায়ী ঘুরতে হয়। আমাদের ফ্লাইটটা দেখাচ্ছে কিনা দেখছি এখানে। 377 আমাদের ফ্লাইটের নাম্বার, আমরা চেক ইন করেই নিচ্ছি। রিটার্ন ফ্লাইট টিকিট কেটেছিলাম আমরা এয়ার এশিয়ার, ডিরেক্ট ফ্লাইট নয়। এখান থেকে কুয়ালালামপুর যাব, তারপরে কুয়ালালামপুর থেকে কলকাতা। এখান থেকে কুয়ালালামপুর যাওয়ার ফ্লাইটটা ডিলে হয়েছে। সকালে এয়ার এশিয়া মেসেজ করে দিয়েছিল আমাদেরকে মোবাইলে। আমাদের টিকিটে পার হেড 7 কেজি ব্যাগেজ অ্যালাউড ছিল। কলকাতা থেকে যখন আসি তখন তো লাগেজ ওয়েট করেছিল, এখানে কিন্তু কোনো রকম ওয়েট করলো না। দেখুন কেমন সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে যাওয়ার রাস্তাটা। অনেক ডিউটি ফ্রি শপ রয়েছে এখানে, তবে আমরা খুঁজছি খাবারের দোকান। বেশ খিদে পেয়ে গেছে, আমরা ভেবেছিলাম এখানে লাগেজ ওয়েট করবে, তাই কোনো খাবার কিনে নিয়ে আসিনি। ইন্দোনেশিয়ান কারেন্সি যেগুলো বেঁচে গেছে সেগুলো দিয়ে আমরা সার্কেল কে থেকে খাবার কিনবো ভাবছি। আমরা সিকিউরিটির জন্য বসে আছি, সব ফর্মালিটি কমপ্লিট। বোর্ডিং শুরু হবে কিছুক্ষণ পরেই। এখানে সার্কেল কে আছে ঠিকই, কিন্তু এখানে কার্ডে শুধুমাত্র পেমেন্ট হয়, ক্যাশ নিল না। তাই আমরা এখান থেকে বেরিয়ে এই সামনে এগোলে পরে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে ওঠে বেশ কিছু দোকান আছে, সেখানে ক্যাশ নেয় এবং সেখান থেকে পছন্দ মতো খাবারও নিয়ে আসা যায়। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে অনেক দোকান রয়েছে ওখানে, তবে জিনিসপত্রের দাম একটু বেশি। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের সাথে সাথে অস্ট্রেলিয়া এবং চীনের ফ্লাইটেরও বোর্ডিং শুরু হলো। কত দেশের লোকজন আমাদের আশেপাশে, এই জন্যই বিদেশ ভ্রমণ করতে এত ভালো লাগে। প্রতিটা মুহূর্ত মনে রাখার মতো, তাই সব কিছু রেকর্ডিং করছি এবং আপনাদের সাথে শেয়ারও করছি। আমাদের ফ্লাইট সামনেই, এই যে আমার 2 কন্যা বাই বাই করছে বালিকে। আমাদের ফ্লাইট রানওয়ের ওপর দিয়ে চলতে শুরু করেছে। বালি শহরকে ওপর থেকে কীরকম দেখায় দেখুন। হাই রাইজ বিল্ডিং নেই বললেই চলে, সমুদ্রের মধ্যে দিয়ে এরকম রাস্তা। বালিতে 2টো অ্যাক্টিভ ভলকানো রয়েছে, মাউন্ট বাতুর এবং মাউন্ট আগুং। মাউন্ট আগুংই হাইয়েস্ট। আকাশ থেকে দেখতে পাচ্ছি মাউন্ট আগুংয়ের ক্র্যাটার বা জ্বালামুখ। খানিকক্ষণ পরে মেঘের মধ্যে এরকম কালো কালো পাহাড় দেখতে পাচ্ছি। দূরে আরেকটি ভলকানো দেখতে পাচ্ছি, এই দেখুন। এই ভলকানোটি হয়তো মাউন্ট ব্রহ্ম। Is reported to be cloudy with temperature of 26 degrees Celsius. আমরা কুয়ালালামপুরে আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। সন্ধে হয়েছে বেশ কিছুক্ষণ আগে, কিন্তু এখনও আকাশে এরকম পিঙ্ক রঙের ছোঁয়া। এই ফ্লাইটটা ডিলেড থাকার জন্য কুয়ালালামপুরে এসে পৌঁছালামও দেরি করে, অথচ কলকাতা যাওয়ার ফ্লাইট একদম কারেক্ট টাইমে। ল্যান্ড করার সাথে সাথে এয়ার এশিয়ার একজন স্টাফ আমাদেরকে নিয়ে এলেন এখানে। সময় কম থাকার জন্য কোনো রকম চেকিং না হয়ে সরাসরি বোর্ডিং লাইনে এসে দাঁড়িয়ে পড়লাম। কানেক্টিং ফ্লাইটের এটাই একটা সুবিধা, আমাদের কোনো টেনশন নেই, ওরাই দায়িত্ব নিয়ে আমাদেরকে ফ্লাইটে তুলে দিল। নির্ধারিত সময়ে আমরা কলকাতাতে ল্যান্ড করলাম। টাটা বন্ধুরা, ভালো থাকুন।